বাংলাদেশের সবাই চেয়েছিল যে স্বৈরাচারী সরকারের পতন ঘটুক এবং সেই সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছে। এটা জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল, সেটা হয়েছে। যারা এখন বিশৃঙ্খলতা করছে, যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, তারা তো আর 24 সালে জন্মায় নাই। আমি যদি একটু কয়েক মাস পেছনের দিকে যাই, এরকম আমরা বেশ কিছু নিউজ পেয়েছিলাম যে শোরুম উদ্বোধন করতে যে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল, বা কিছুদিন আগে আমি জানি না আপনি দেখে থাকবেন কিনা, বাংলাদেশের একজন ডিজাইনার আছেন বা কোরিওগ্রাফার আছেন আরুফ খান, ওনাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে যে এরকম একটু হেনস্থা করার চেষ্টা হচ্ছিল। জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, 10 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। বা কয়েক মাস আগে এরকম আমরা শুনছিলাম যে সংসদ ভবনের সামনে কিছু মেয়েদের কিভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছিল। তো সাধারণত কমেন্টে আমরা দেখে থাকি বা মানুষ বলে থাকে যে মব সৃষ্টি হচ্ছে বা এমন কিছু। সেই ব্যাপারগুলোকে আসলে আমি এখানে টেনে আনতে চাচ্ছিলাম যে আসলে ব্যাপারগুলোর জন্য আপনার কাছে কি মনে হয়? এগুলো আইন শৃঙ্খলার অবক্ষয় হয়েছে, অবনতি হয়েছে, সেটা রাষ্ট্রপক্ষকে সেই ব্যাপারে সচেতন হতে হবে। কারণ ডেফিনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের আইন শৃঙ্খলার যে অবস্থা সেটার অবনতি ঘটেছে। সো সেই জায়গা থেকে অনেক ধরনের বিশৃঙ্খলতা, মানে অনেক ধরনের কি বলবো, খারাপ ঘটনা যেগুলো হওয়ার কথা না, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলো ডেফিনেটলি মানে বিচারের আওতায় আনতে হবে, তদন্ত হবে এবং তারপর সেটা শাস্তি হবে সেই অনুযায়ী। এই প্রসঙ্গে আরো একটা জিনিস ধরতে চাই, আমরা আসলে লাস্ট কয়েক মাসে বা 2 বছরে 3 ধরনের বাংলাদেশ দেখেছি। 5 আগস্টের আগে এক ধরনের বাংলাদেশ, নির্বাচনের আগে এক ধরনের বাংলাদেশ এবং এর পরবর্তী বাংলাদেশ। এই 3 ধরনের বাংলাদেশের মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে কোন সময়ের কোন জিনিসটা আসলে ভালো ছিল আর খারাপ ছিল? আসলে যে আশাটা ছিল, যে আশা নিয়ে আসলে আপনারা একদম শুরুতে দেশের জন্য চিন্তা করছিলেন, সেই আশাটাকে পরিপূর্ণ হয়েছে? যারা আপনারা বলতে না, আমার মনে হয় বাংলাদেশের সবাই চেয়েছিল যে স্বৈরাচারী সরকারের পতন ঘটুক এবং সেই সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়েছে। এটা জুলাইয়ের আন্দোলনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল, সেটা হয়েছে। পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর হয়তো বেশি নির্ভর করেছিলাম, ভালো কিছু হওয়ার আশা করেছিলাম, বাট একটা করাপ্টেড জাতি এত সহজে তো আসলে ঠিক হতে পারবে না। করাপশন তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের স্বভাবের সমস্যা। আমাদের যারা এখন বিশৃঙ্খলতা করছে, যারা আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, তারা তো আর 24 সালে জন্মায় নাই, তারা তো এত বছর এই বাংলাদেশে এক্সিস্ট করেছে। সো তাদের আচরণ, তাদের বিহেভিয়ার, এগুলো হয়তো প্রকাশ পেয়েছে এই সময়টায় বেশি, যেটা হয়তো কোনো কারণে লুকানো ছিল বা দমন করা ছিল, সেটার প্রকাশ পেয়েছে। আর এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে, আশা করি যে তারা ভালোভাবে ফাংশন করবে, অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে ভালো করে ফাংশন করবে। যেহেতু অল্প সময় হয়েছে, আমরা তো এখনই বলতে পারছি না যে কেমন করছে, বাট যতটুকু করছে দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো ভালো কিছুই করবে আর কি। কি মনে হয় এই আগামী 5 বছরের মধ্যে কি আপনার পলিটিক্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত হওয়ার কোনো লক্ষণ আছে? না না, এর মধ্যে তো নাই। আমার পরবর্তীতেও আমি জানি না আসলে। আমার একটা সময় ইচ্ছা ছিল, বাট যখন সময়ের সাথে ম্যাচুরিটি বাড়লো, যখন অভিজ্ঞতা বাড়লো, তখন মনে হলো যে না, আমি আসলে চাই না মানে পলিটিক্সের সাথে সম্পৃক্ত হতে। আমি যে কাজটা করছি সেই কাজটাই আমি আসলে, সেই কাজটার মাধ্যমে আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব। সো সেইটাকেই আমি আসলে বেশি এমফাসাইজ করতে চাই।